হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আর আজকের এপিসোডে একটি ঈদ স্পেশাল জর্দা পোলাও তৈরির জন্য বেবি সুইটস তৈরির রেসিপি শেয়ার করছি। ছানা তৈরি ছাড়াই খুব সহজেই গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসালো বেবি সুইটস কীভাবে তৈরি করবেন তারই একটি সহজ রেসিপি শেয়ার করছি। তো এর জন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখানে আমি ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধটা ফুল ক্রিম মিল্কটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ডিপ্লোমা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ ময়দা, আটা বা ময়দা যে কোনো একটা দিতে পারবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ মানে 1/4 টিস্পুন বেকিং পাউডার। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ঘি। ঘিটা জমে আছে এজন্য হাফ চা চামচ হয়েছে। ঘিটা গলে গেলে কিন্তু এটা পরিমাণটা 1 চা চামচই হবে। আর তারপরে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। তো 1 চিমটি পরিমাণ আমি লবণ দিয়ে দিয়েছি, এটা একদমই অপশনাল। মিষ্টির মধ্যে চাইলে আপনারা লবণটা স্কিপ করতেও পারেন। তো এখানে আমি 1/4 কাপ লিকুইড মিল্ক নিয়েছি, চাইলে আপনারা পানি দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করতে পারবেন। দুধটা জাল করে নেওয়া নর্মাল টেম্পারেচারে ঠান্ডা দুধ। তো 1/4 কাপ দুধের থেকেও একটু দুধ বেঁচে গিয়েছে, লেগেছে নরম আঠালো একটি ডো আমি তৈরি করে নিয়েছি। তো এটা এখন এক সাইডে ঢেকে রেখে দিচ্ছি। তো 15 থেকে 20 মিনিট আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম। হাতটা পরিষ্কার করে এখন হাতে আমি ঘি মেখে গোল গোল ছোট ছোট করে মিষ্টি তৈরি করে নিচ্ছি। একদম ছোট ছোট করে তৈরি করতে হবে, কারণ ভাজতে গেলে এগুলো আর ফুলে আর একটু বড় হয়ে যাবে। তো সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এখন ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা কুসুম কুসুম গরম হয়ে আসবে, মানে তেলে আঙ্গুল ডুবানো যাবে এরকম গরম থাকতে হবে। এই অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। একদম ফুটন্ত গরম তেলে কিন্তু মিষ্টি ছাড়া যাবে না। হালকা কুসুম কুসুম গরম তেলের মধ্যে মিষ্টিগুলো আমি ছেড়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে ধীরে ধীরে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তো মিষ্টিগুলো আস্তে আস্তে ভেসে উঠছে তেলের উপরে। তো একটা চামচের সাহায্যে আলতো করে আমি একটু নেড়ে দিচ্ছি, অথবা কড়াইটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে সমানভাবে সব সাইডে মিষ্টিগুলো ভাজা হতে পারে। বা একটা চামচের সাহায্যে এভাবে করে তেলগুলো মিষ্টির গায়ে গায়ে দিয়ে দিতে পারেন। তো আমি কিছু মিষ্টি সাদা রাখবো, যেগুলো হালকা একটু কালার এসেছে সেখান থেকে কিছু মিষ্টি আমি তুলে নিচ্ছি। আর বাদ বাকিগুলো আমি আর একটু কালার এনে তারপরে তুলবো। তো যখন আর একটু বেশি কালার চলে এসেছে, একটু ব্রাউন কালার হয়ে এসেছে, সেখান থেকে আবার কিছু মিষ্টি আমি তুলে নিচ্ছি। আর কিছু মিষ্টি আমি একদমই কড়া করে ভেজে তুলব, এজন্য আরও কিছুক্ষণ আমি ভেজে কালার এনে নিচ্ছি। তো আপনারা চাইলে মিষ্টির মধ্যে ফুড কালারও ইউজ করতে পারেন। আমি যেহেতু ফুড কালার ইউজ করিনি, তাই এইভাবে করেই আমি মিষ্টিতে কালার এনে নিব। তো আমি মিষ্টিগুলো উঠিয়ে নিয়েছি। এখন
আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি শিরা তৈরির জন্য। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখানে আমি 2টা এলাচ দিয়ে দিয়েছি। যখন শিরার মধ্যে বলক চলে আসবে তখন আমি মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। তো মিষ্টিগুলো হালকা গরম আছে, এই অবস্থায় মিষ্টিগুলো আমি বলক ওঠা শিরার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মিডিয়াম হিটে জাল করে নিয়েছি। তো শিরা খেয়ে মিষ্টিগুলো ফুলে টসটসে হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে মিষ্টিগুলো তুলে নিচ্ছি। তো আগামী পর্বে এই মিষ্টি দিয়েই আপনাদের সাথে জর্দা তৈরির রেসিপি শেয়ার করব। তো ভিডিওটি মিস না করতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর একটি বাটিতে আমি সার্ভ করে নিয়েছি। উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঈদ স্পেশাল জর্দা সুইটস বা বেবি সুইটস। জর্দা তৈরির আগে আপনারা এভাবে করে খুব সহজেই মিষ্টি বানিয়ে নিতে পারেন। এই মিষ্টিগুলো এমনি খেতেও অনেক মজা, আর জর্দার সাথে তো আপনারা সার্ভ করতে পারবেন। তো মিষ্টিগুলো ভেতর থেকে একদমই শক্ত নেই, একদম নরম তুলতুলে আর রসালো হয়েছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। পরবর্তী জর্দা পোলাওয়ের রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।